আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। সকালবেলার হাওয়া লাখ টাকার দাওয়া। আপনারা যারা জটিল কঠিন রোগে ভুগছেন তারা সকালবেলা ফজরের নামাজের পরে ঘুমিয়ে থাকবেন না। ফজরের নামাজের পরে আপনারা সরাসরি হাঁটার জন্য চলে যাবেন। নামাজ পড়ার পরে কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করার পরে চলে যাবেন হাঁটার জন্য। 30 মিনিট হাঁটবেন, 20 মিনিট রৌদ্র লাগাবেন, তাহলে আপনাদের জটিল কঠিন রোগ ভালো হয়ে যাবে। এবং হাঁটার পরে এসে 1 গ্লাস কুসুম গরম পানিতে একটা লেবুর রস দিবেন, 2 কোয়া রসুন মুখে নেবেন, চিবাবেন এবং লেবু পানিটা খাবেন। রাত্রে ঘুমাবার সময় 2 কোয়া রসুন, একটু আদা চিবিয়ে খেয়ে 1 গ্লাস কুসুম গরম পানি খেয়ে ঘুমাবেন। আপনারা যারা ডায়াবেটিসে ভুগছেন, ভালো হচ্ছে না, ইনসুলিন দিচ্ছেন, ইনসুলিন লাগবে না, কিছুই লাগবে না, আমি আল্লাহর নেওয়ান দিয়ে চিকিৎসা করি, আসেন, ইনশাল্লাহ ভালো হবেন। ডায়াবেটিস কোনো রোগই না, কিন্তু এর সব রোগের মা। এটাকে যদি জিয়ে রাখেন, এটাকে যদি আপনি না প্রাধান্য দেন, এটাকে নিয়ন্ত্রিত রাখার জন্য ইনসুলিনে কোনো কাজ হয় না। দেখেন বহু বছর ইনসুলিন দিতেছেন, কোনো কাজ হয় আপনার? আল্লাহ খেতে বা সূরা বাকারা পড়েন, ওখানে লেখা আছে খাবারের কথা, খাদ্য আপনার জন্য আপনি পৃথিবীতে পাঠাবার আগেই আল্লাহ খাদ্য পাঠাই দিয়েছে। এই খাদ্যের দিকে নজর দেন, ইনশাল্লাহ দেখবেন আপনি ভালো হয়ে গেছেন। আপনি যদি না বুঝতে না পারেন, আমার সাথে যোগাযোগ করেন, ফোন নাম্বার দেওয়া আছে, ইনশাল্লাহ ভালো হবে। যত বড় জটিল কঠিন রোগ হোক, খাদ্য দিয়া ভালো হয়ে যায়। কেননা আল্লাহ নিজেই খাদ্য, সূরা বাকারায় দেখেন, পেঁয়াজ খাও, রসুন খাও, আদা খাও, ওই শহরে যাও, যে উদ্ভিদ আছে এগুলোই তোমাদের খাবার। আর যা ল্যাবে বানানো হয়, পরীক্ষা করে কেমিক্যাল দিয়া বানানোর পরে তারা বলে দেয় যে এটায় বাধা দিবে, ভালো করবে না, বাধা দিবে। একটা রোগকে বাধা দিলে আপনাকে যদি বেঁধে রাখা হয়, আপনি কি দৌড়দৌড়ি করবেন না? নিশ্চয়ই। অতএব বাধা দেয় আর যেটা ভালো করে সেটা বুঝেন। বাধা দিলে আপনি আরও ক্ষতিগ্রস্ত হয় মানুষ। দেখেন ইনসুলিন দেওয়ার পরে মানুষের অনেকে দেখবেন শেষ পর্যন্ত মানুষের পচা লাগে, হাত পায়, দেখবেন এই অবস্থা হয়। কেন হয়? মানুষ আল্লাহ খাবারের কথা বলছে, আমরা সৃষ্টি হয়েছি সামান্য খাদ্য দিয়া, আমাদের ন্যাচারাল থেকে আসছি। দেখেন আমাদের যে শরীরটা পুরোটাই ন্যাচারালের তৈরি, আমরা বুঝি না। সেজন্যই আমরা মুসলমান হইয়া কোরআনকে প্রাধান্য দিই না। কোরআন যদি আপনি রিসার্চ করেন, সব কিছু পেয়ে যাবেন, ওখানেই আছে। আপনার কোনো একটা ফার্মেসির ঔষধের ব্যবসা, এটা বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা। এদের আপনি ভালো হন, কিছু হন, কিছু আসা যায় না, তাদের ব্যবসা বন্ধ না হয়। আপনি আসুন, যোগাযোগ করুন, ইনশাআল্লাহ জটিল করে রোগ ভালো হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।